জুলাই বিপ্লবকে নস্যাৎ করেছে যারা, তাদেরকে চিহ্নিত করতে হবে। জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ একই সিদ্ধান্তের উপরে ছিল, এখনো সেই একই সিদ্ধান্তের উপরে আছে। জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ কোন দেশের অ্যাম্বাসেডরের কথায়, কোন দেশের অ্যাম্বাসির প্রেসক্রিপশনে রাজনীতি করে না। এদেশের জনগণের স্বার্থের রাজনীতি করে, এদেশে ইসলাম এবং মুসলমান তাজিম এবং তামাদ্দুন রক্ষার রাজনীতি করে। আমরা সেই রাজনীতি চালিয়ে যেতে চাই। আমাদের আপুসহীন রাবার শাইখুল হাদিস আল্লামা উবাইদুল্লাহ ফারুক, আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দির নেতৃত্বে আমরা দুর্বার গতিতে এগিয়ে চলবো। শতাব্দীর ঐতিহ্যে লালিত আকাবির আসলাফের আমানত জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের সহযোগী সংগঠন ছাত্র জমিয়ত বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের এই কেন্দ্রীয় সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশনের স্নেহভাজন সভাপতি, উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, এদেশের আলেম ওলামা, ধর্মপ্রাণ মানুষ এবং স্বাধীন মুক্তিকামী মানুষের আস্থার প্রতীক জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের সম্মানিত সভাপতি সদর জমিয়ত শাইখুল হাদিস আল্লামা উবাইদুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ, উপস্থিত রয়েছেন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের অন্যতম সিনিয়র সহ সভাপতি প্রাজ্ঞ রাজনীতিবিদ শাইখুল হাদিস হযরত মাওলানা আব্দুর রব ইউসুফী হাফিজাহুল্লাহ, উপস্থিত রয়েছেন আজকের প্রধান বক্তা এদেশের আপামর জনতার আপুসহীন নেতা শাইখুল হাদিস আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, মহাসচিব জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, সম্মানিত কাউন্সিলর ভাইরা, একটা কথাই আমি আপনাদের সামনে বলবো। জুলাই বিপ্লবের প্রেক্ষাপট শুরু হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে শুরু করে পাবলিক বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাস মারিয়া রাজপথে এসে সমবেত হয়েছিল, তখন এদেশের আওয়ামী লীগ এবং তার দূষর 14 দল ব্যতীত এদেশের 51টি নিবন্ধিত রাজনৈতিক দল তাদের সাথে সংহতি প্রকাশ করে তাদের ছাত্র সংগঠন, তাদের জনশক্তিকে ডাইরেক্ট ইনডাইরেক্টলি ময়দানে নামিয়েছিল, যার ফলশ্রুতিতেই জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল। জুলাই বিপ্লব কতিপয় ছাত্রদের যারা সংগঠিত হয়নি, সেই জুলাই বিপ্লবে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল। সেই জাতীয় ঐক্যকে কারা বিনষ্ট করেছে, বিদেশের এজেন্ডা কারা বাস্তবায়ন করেছে, কারা চীনে বারবার গিয়েছে, কারা বিভিন্ন দেশে বারবার সফর করেছে, জাতির সামনে আজকে তা সুস্পষ্ট। জুলাই বিপ্লবকে নস্যাৎ করেছে যারা, তাদেরকে চিহ্নিত করতে হবে। জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ একই সিদ্ধান্তের উপরে ছিল, এখনো সেই একই সিদ্ধান্তের উপরে আছে। জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ কোন দেশের অ্যাম্বাসেডরের কথায়, কোন দেশের অ্যাম্বাসির প্রেসক্রিপশনে রাজনীতি করে না। এদেশের জনগণের স্বার্থের রাজনীতি করে, এদেশে ইসলাম এবং মুসলমান তাজিম এবং তামাদ্দুন রক্ষার রাজনীতি করে। আমরা সেই রাজনীতি চালিয়ে যেতে চাই। আমাদের আপুসহীন রাবার শাইখুল হাদিস আল্লামা উবাইদুল্লাহ ফারুক, আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দির নেতৃত্বে আমরা দুর্বার গতিতে এগিয়ে চলবো। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।